সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি নতুন ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি এক জায়গায় যাব, মানে এমনি একটু ঘুরতে বেরোইলাম। দিনাজপুরের ঠান্ডা কেমন লাগছে আপনাদেরকে? অতিরিক্ত বাতাস করছে অ্যান্ড কি বলি, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড। সো এখান থেকে আমি আমার এক ফ্রেন্ডকে নিব, আমার সেক্সি ফ্রেন্ডকে নিব। সৌরভ সেক্সি কই গেল? ওকে ওকে ওকে, লেটস গো। বাপ রে বাপ, দিন দুপুরে যে ঠান্ডা পড়তেছে, দিনের বেলা রোদ আর সকালবেলা কুয়াশা ঠান্ডা, আর সন্ধ্যাবেলা কুয়াশা ঠান্ডা। এবারটা সারা জীবন লেট। সো এখন আমরা যাচ্ছি হাজী দানেশের উদ্দেশ্যে, মানে হুদা বাংলায় ঘুরতে বেরিয়েছি। হাজী দানেশে যাব। আমার এক ভাইকে ফোন দিয়ে দেখি, ও যদি থাকে তাহলে ওরে নিচে নামাইয়া ওর কাছ থেকে চা খাবো। এখন প্রবলেম ইজ যে এখানে সার্জেন্ট বসছে কি বসে নেই। এখানে সার্জেন্ট বসে মাঝে মধ্যে, খুব রেয়ারলি বসে, আর যদি বসে তাহলে একদম বসার মতো বসায় দেয় একদম। যাই হোক, এই সালার বেটাদের কোনো কন্ট্রোল নেই, হুদায় ঘুরাই দিল একদম পাক করে। এই 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 আসবো না ভাই রে ভাই। ফেসবুক, ইউটিউব, টিকটক মিকটক যা আছে সবগুলাতে মানে ঢুকাই যাচ্ছে না। এক ওই 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 এখনই মারা হয়েছিল। এই যা তো ভাব। তো সব কিছুতে মানে, তো টিকটক, ফেসবুক, ইউটিউব, টিকটক এইসবের মধ্যে খালি একটাই জিনিস এখন ট্রেন্ডিংয়ে চলতেছে, ছি 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 রে নুনু, ছি 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 রে নুনু, ছি क्या बोला तूने? ছি 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 রে ননি, ছি সরি সরি, ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি। এটা এটা ভাই, এটা এটা একটা স্যাড সং, ঠিক আছে? এটা একটা স্যাড সং। আর বাঙালি মানে এটাকে ডিজে বানাই দিছে, মানে এটাকে এমন ডিজে বানাইছে যে সব জায়গায় এটা ডিজে আকারে মানে সবাই মানে নাচানাচি করে বেড়াচ্ছে। ভাই এটা কি প্লট বানাচ্ছে নাকি? আজকে প্রথম দেখলাম। সৌরভ, বাড়া বে, প্রেম করা বন্ধ করবি? সারা প্রেম করা বন্ধ কর এখন। না 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 ভাই, তুই ভাই গৌরব মেসেজ দিলেও তুই এখন সিন করতিস না। প্রেমটা করা বন্ধ কর, পরে প্রেম করিস। সর, আমাকে দেখাইতে হবে না। তো জায়গা জমিগুলা, ও হ্যাঁ কি বলছিলাম জানি, ছি 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 রেনো নিচ্ছি। ও ওয়েট ওয়েট ওয়েট, তেলটা নেই তেলটা নেই তেলটা নেই। তো পুরো ট্রেন্ডিং কাঁপাচ্ছে এই স্যাড সংটা। এটা হচ্ছে মানে কি বলবো ভাই, মানে এটা একটা স্যাড সং। মানে কোনো মানে ওটা একটা কাহিনী দেখায় যে একটা ছেলেকে একটা মেয়ে ধোকা দিছে। হ্যাঁ, কি জানি গানটা আমার খেয়াল পড়তেছে না, এটা একটা মানে কেমন টাইপের জানি গান। তো যাই হোক, সমস্যাটা সেটা নয়। সমস্যাটা হচ্ছে এই গানটাকে শালা মানুষ ডিজে বানাই দিছে, আর সব জায়গায় খালি এই গানে নাচানাচি। এটা কোনো গান হইলো ভাই? এটা কোনো নাচানাচির গান হইলো? এত নাচানাচির গান আছে সবগুলো দেখা, ছি 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 রে ননি, ছি, ভুল করে ছি 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 রে নুনু বলে ফেলাইছি। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। ভাই একটা সিম্পল কথা, যে ছেলে মানুষ আর মেয়ে মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা দেখাই। মেয়ে মানুষ হচ্ছে এমন এক প্রজাতির প্রাণী যারা একে অপরকে সহ্য করতে পারে না। এত জেলাসি ফিল। আমার কানের কাছে বাজা পি 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 পি, আচ্ছা ছাড়ে দিছি, তারপরও পি 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 পি। যে মেয়ে মানুষ এমন এক টাইপের প্রাণী যারা নিজেদের ফ্রেন্ডদেরকে সহ্য করতে পারে না।
এটা সত্য কথা। কেন বললাম? কারণ একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষ কখনো একে অপরকে সহ্য করতে পারে না, মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি এরা প্রচণ্ড হিংসা, মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি, কীভাবে পায়ের নখ অবধি আর কীভাবে মাথার চুল অবধি। এবার এটাও বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে যে একজন যদি চুল স্ট্রেট করে তাহলে তার ফ্রেন্ডকেও চুল স্ট্রেট করার লাগবে, জয়গুরু। আর একজন যদি পায়ে নেল পলিশ লাল কালার মাখে, লাল কালার দিয়ে নেল পলিশ করে, তাহলে তাকেও নেল পলিশ করার লাগবে, নাহলে হবে না। ঠিক আছে, মানে মাথা কেউ একজন নতুন জামা কিনছে না, তা ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড কিনছে, আমাকেও কিনতে হবে। ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড এই, আমার বয়ফ্রেন্ড ওই, আমাকে এইটা কিনতে হবে, আইলাইনার মাস্কারা কিনতে হবে, ওর আছে আমার নাই কেন, হ্যান ত্যান। ভাই নিজের ফ্রেন্ডদেরকেই নিজের ফ্রেন্ড সহ্য করতে পারে না রে ভাই মেয়ে মানুষ। আর যদি ঝগড়া লাগে ভাই ঘন্টার পর ঘন্টা ওই জিনিসটাই পেঁচাবে, ও আজকে তুই এই কথাটা বলছিলি, আজকে তুই ওই কথাটা বলছিলি, কালকে ওই কথাটা বলছি, না 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 আমি এইভাবে তর্ক করিনি, হ্যান করিনি, তেন করিনি। ভাই আমার নিজের বোনকেই দেখা, ঠিক আছে, 3-4 ঘন্টা ওরা পড়তে বসে না, কিন্তু 3-4 ঘন্টা ধরে শুধু হচ্ছে ইয়া করে, কি বলে এটাকে, ঝগড়াই করে যাচ্ছে মেসেঞ্জারে, বাপ রে বাপ, তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই। এইটা হচ্ছে মেয়ে মানুষ। আর ছেলে মানুষের কি হলো ভাই, আজকে মনে কর 10 টাকা দিল না, 20 টাকা দিল না, ওর সাথে ঝগড়া তর্ক সব শেষ, পরের দিন আবার একসাথে যায় চা খাইতে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ছেলে মানুষের ঝগড়া। ভাই ছেলে মানুষের মধ্যে ওরকম কোনো ইগো নাই, ওরকম কোনো হিংসাই নেই, যে যার ইচ্ছা মতো কাপড় পরছে, যে যার ইচ্ছা মতো এই পরছে। আমরা তো একেবারে কাপড় এক্সচেঞ্জ করে পরে, মানে এমন একটা ছেলে মানুষের ফ্রেন্ডশিপ। মেয়ে মানুষের ফ্রেন্ডশিপ হচ্ছে মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি মানে দুশ্মনী। পূজার সময় জামা কাপড় নিয়ে কম্পিটিশন চলে, আর আমাদের ছেলে মানুষের কি কম্পিটিশন চলে এগুলা থাক না বলি, এগুলা হচ্ছে না বলি, ঈদ হোক পূজা হোক এগুলা মানে ছেলে মানুষের জন্য ওই যে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা, হ্যাঁ ঈদের সময় একটা পাঞ্জাবি একটা পায়জামা আর মাথায় একটা টুপি থাকলেই হয়ে গেল, ব্যাস ঈদ কাভার, পকেটে 100 টাকা হইলেই কাভার। আর দুর্গা পূজার সময় আমাদের কি বলে একটা শার্ট একটা প্যান্ট হইলে মনে করেন আমরা 3-4 দিনে পূজা কাভার করে ফেলাই। এইটা হচ্ছে ছেলে মানুষের ন্যাচারালিটি। এখন আমাদের তো ভাই মুখ ধুইতে মনে করেন যে ফেস ওয়াশ লাগে না, আমাদের সর্বোত্তম মানে ফেস ওয়াশ এবং চুলের জেল, অনলি জল আর কিচ্ছু না, অনলি জল, এই 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 অনলি জল আর কিচ্ছু না, মানে বলার মতো কোনো ভাষা নাই ভাই। মেয়ে মানুষের মধ্যে এত হিংসা কেন, হ্যাঁ মানে আজব মাইরি কি বানাইছে ভাই, মানে ভাই মেয়ে মানুষের মন বোঝা এত সোজা না, কারণ মেয়ে মানুষের মন ঈশ্বরে বুঝতে পারে না, আর আমরা তো কোন তুচ্ছ মানব। যা মুড সুইং এখনই ভালো এখনই খারাপ, কোনো কারণ নাই, হৃদয় খারাপ। আর আমাদের মুড সুইং হইতে গেলেও চিন্তা ভাবনা করে সুইং করার লাগে যে আদৌ কি মনটা খারাপ করবো কি না, মনটা খারাপ করবো কি না। চালার জোকারি, এই যে হাজিদানে চলে আসি। হ্যাঁ হাজিদানেসে আমার গোনা 6টা বিট আছে, তার মধ্যে এই যে প্রথম একটা পাকিচো, এটা প্রথম গেট, জোস। হাজিদানেসটা আমার খুব সুন্দর লাগে, যদিও বা এখানে কখনো পড়তে পারবো না, কারণ আমি ডিপ্লোমা লাইনের স্টুডেন্ট আর এখানে পরে জেনারেল লাইনের স্টুডেন্টসরা। আর হাজিদানেসটা আমি অনেক ঘুরে দেখছি, ভালোই বড়, আমার খুব ভালো লাগে হাজিদানেস। ভাই আমাদের দিনাজপুরে ভাই এরকম একটা ভার্সিটি, কিন্তু আমরা পড়তে পারি না, কপাল আমাদের এতই খারাপ যে আমরা পড়তে পারি না। তো যাই হোক, এখানে আমার একটা ফ্রেন্ডকে ফোন দেওয়ার কথা, আমি এখন একটা ফ্রেন্ডকে ফোন দেবো। ফ্রেন্ড ও আমার ছোটোবেলাকার ন্যাংটাকালের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আমার বেস্ট ফ্রেন্ডকে একটা ফোন দেবো। কামিনা কে হাসিনা, এটা হচ্ছে মেইন গেট, এই দিক দিয়ে বাস ঢুকে, ঠিক আছে, আমি এই দিক দিয়ে পার হয়ে ওকে ফোন দেবো, কারণ এখানে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। এটা হাজিদানেশ্বর রোড, মারি ফেলাও। ও আমি একটু দূরে যাই ফোন দেবো, কারণ গ্যাঞ্জামের মধ্যে ফোন দিলে মানে একটু কথা বলতে সমস্যা হবে। সো রিল্যাক্স। দ্বিতীয় গেট পার হয়েছি, মেইন গেটটা, এটা আর একটা গেট, তৃতীয় গেট। এটা এই গেটটা সুন্দর করছে, খারাপ করেনি।
নদীর পাড়ে যাবো কট খাইতে। না না দাঁড়া দাঁড়া, আগে ওকে দূরে যা একটা ফোন দেই যে হালারপুত কোথায়। বিকেএসপিতে ঢুকাবি? ও এটা হচ্ছে বিকেএসপি, দিনাজপুরের বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, দিনাজপুর বিকেএসপি। একটা সময় খুব হ্যাঁ, তো আমার ইচ্ছা ছিল, সৌরভের ইচ্ছা ছিল বিকেএসপিতে ভর্তি হওয়ার, কিন্তু আমাদের সময় ছিল না, এটা আমাদের কপাল। যাই হোক, একটা জায়গায় ওকে দাঁড়ায় ফোন দিব আমি। হয়ে গেল স্ক্যাম আমাদের সাথে। ও বাসায় চলে গেছে আর আমরা জানিও না। আমি মনে করছি ও ভার্সিটিতে আছে, বাট ও ভার্সিটিতে নাই। সো ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে ছেলে মানুষের মুখ ধুইতে আর চুল ঠিক করতে সর্বোত্তম আমাদের যেটা জেল, একদম সর্বসেরা জেল এবং সর্বসেরা ফেস ওয়াশ, সেটা হচ্ছে অনলি জল, আর কিচ্ছু না। আর মেয়ে মানুষের ফেস ওয়াশ মানে মেয়ে মানুষ আর ছেলে মানুষের মধ্যে হিউজ তফাৎ ভাই। হিট দিবে, তারপরে কি বলে ফ্রাই করবে, মানে কি জানি করবে, আর কি করবে, হ্যাঁ করবে। তো এই হলো বিষয়। সো মানে মেয়ে মানুষ আর ছেলে মানুষ, আজকের টপিকে মানে মেয়ে মানুষ আর ছেলে মানুষের মধ্যে তফাৎটাই দেখাইলাম যে একটা মেয়ে মানুষ সাজতে একটা মেয়ে মানুষ সাজতে সময় নিবে 1.5 থেকে 2 ঘন্টা, আর একটা ছেলে মানুষ সাজতে সময় নিবে জাস্ট 10 থেকে 15 মিনিট ঊর্ধ্বে। হ্যাঁ, খালি একটা প্যান্ট পরবে, শার্ট পরবে, মুখটা ধুয়ে আসবে, মুখটা ধুইলে না ধুইলে নাই। হ্যাঁ, এই রোডটা এমনি রাশ রোড বলিনি, মানে গায়ের কাছ দিয়ে চলে যাচ্ছে। এদিকে দ্য গ্রেট দাদুবাড়ি, গ্রেট গ্র্যান্ড দাদুবাড়ি। না ভাই, এখন যাওয়ার ইচ্ছা আমার নাই। হ্যাঁ, তো সমস্যাটা হচ্ছে তবে রাস্তায় অবশ্যই বাইক চালাইলে, আপনারা যারা বাইক রাইডার আছেন, বাইক ড্রাইভার আছেন, না আপনারা যারা বাইক রাইডার মানে বাইক যারা চালায়, সবাইকে বাইক রাইডার হিসেবে ধরি আমি, কারণ সবাই বাইক চালায় ভাই, ঠিক আছে। এখন আপনারা যারা চালান অবশ্যই হেলমেট পরবেন, কারণ আমিও মাঝে মধ্যে মিস্টেক করে ফেলি যে সকালবেলা বাবাকে ভাত দিতে গেলে আমি কখনো হেলমেট পরি না। গ্রাম সাইডে কুয়াশা ভালোই পড়ছে। তো ব্যাক টু দ্য পয়েন্ট, বিষয়টা হচ্ছে যে ছেলে মানুষ সর্বোত্তম সময় নিবে 10 থেকে 15 মিনিট, আর মেয়ে মানুষ সর্বোত্তম সময় নিবে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা কম, 3 ঘন্টা কমই, মানে আমাদের ঘুম সফর ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ওরা রেডি হইতে 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 সন্ধ্যা লাগাই দিবে। যদি দুপুরবেলা সাজা শুরু করে, সন্ধ্যা লাগাই দিবে, তারপরে যাবে কোথাও যাইতে হইলে। মানে ওদেরকে 3 ঘন্টা আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখতে হয়, তোমরা সাজা শুরু করে দাও, এমন একটা অবস্থা। এই হলো ছেলে মানুষ আর মেয়ে মানুষের মধ্যে পার্থক্য। আমরা চলে আসি জামতলি, অ্যান্ড আমি প্রফেশনালভাবেই আর কি, আরে এত লোকজন কে রে, যাই হোক। আমার খুবই ভালো লাগে যখন আমি এইভাবে বাইক ভ্লগিং করি, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে আশেপাশের মানুষজন এত ডিমোটিভেটওয়ালা মানুষজন যে এরা কখনো মোটিভেট করতে জানে না, সবসময় ডিমোটিভেট। ভাই, আপনার যা করার ইচ্ছা আপনি করেন, কারণ আমি এটা শিখছি কীভাবে, আমার 6 থেকে 7টা চ্যানেল ছিল, একটা তো গ্রোথ হয়নি। তো আমি মনে করছি মানে এই মানুষ ডিমোটিভেট করে আমার চ্যানেলগুলো বন্ধ হয়েছে। এত ডিমোটিভেট করছে, প্রতিটা জিনিসের ক্ষেত্রে ডিমোটিভেট করছে। এবার আমি কাউকে শেয়ারই করিনি, কোনো কিছু করিনি, আমি নিজের মতো করে ভিডিও করে যাচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। অ্যান্ড ভাই, মানুষের কথা ফেলান, মানুষ খালি সমালোচনা করতে জানে। আপনাদের যার যেটা করার ইচ্ছা সেটা করেন। না, নদীতে এখন যাব না, একটু চায়ের দোকানে যাই, বসি, চাটা খাই ব্যাক করবো। মামা, চায়ের দোকান কোথায় দেখতো? চায়ের দোকান, এটা চায়ের দোকান? ও ইয়েস, ওকে, চা খাই, চা খাওয়ার পরে দেখা হচ্ছে। সো আমাদের চাটা খাওয়া শেষ,
এখন আমরা একটু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ও মারে, কোনটা রাস্তা চিনিস? রাস্তা না চিনলে যাবো না ভাই। আবার কিষান বাজার বহু দূর ভাই, বাদ দে। ও থ্যাংক ইউ। ওই আর কি শিল্প বাণিজ্য মেলা, কি গেট। হ্যাঁ, সো চা খাওয়া শেষ, এখন আমরা বাড়ির পথে একটু। ও বাবা রে, আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই যদি ঠান্ডার, প্রকৃত ঠান্ডার যদি মানে পরিবেশ নিতে চান অথবা আনন্দ উপভোগ করতে চান প্রকৃত ঠান্ডার, তাহলে দিনাজপুর চইলা আসেন ভাই, বহু ঘোরার জায়গা আছে। এত ঘোরার জায়গা আছে একদিনের মধ্যে ঠেকাইতে পারবেন না, এবং প্রকৃত শীত, প্রকৃত কুয়াশা, প্রকৃত ভাইব পাবেন। আর কি বলি, আমার আসলে দিনের বেলা ছাড়া রাতের বেলা বের হওয়া সম্ভব হয় না, কারণ রাতের বেলা আমার গোপ্রো আমার সাথ দেয় না, কারণ একটু লো লাইটের প্রবলেম আছে, কারণ আমি ইউজ করি গোপ্রো 9। তারপর আমার যা আছে আমি এতেই সন্তুষ্ট, কারণ এটাই সবার থাকে না। এবং সত্য কথা বলতে গেলে মানুষ খোঁটা মারবে, মানুষ অনেক কথা শোনাবে। বিয়া হচ্ছে মামা, বিয়া হচ্ছে মামা, বিয়া খাই যাই মামা, চল। হ্যাঁ মামা চল। এটা হচ্ছে সাঁওতালি বিয়া মনে হয়। তো যাই হোক, মানে কোনো কিছু শুরু করতে গেলে মানুষ আমার 7টা চ্যানেল ডিমোটিভেট করে দিছে, আমি 7টা চ্যানেল বন্ধ করে দিছি। শুধু ডিমোটিভেট হওয়ার কারণে আমি 7টা চ্যানেল বন্ধ করে দিছি। আপনি চিন্তা করতে পারছেন ভাই? হ্যাঁ, টেনশন নাই, এটা গ্রোথ হবে যদি আমি লাগে থাকি তাহলেই, এবং আমি লাগে থাকবো। এবং যারা যারা আমার সাপোর্ট করছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং ঈশ্বর তাদের মঙ্গল কামনা করেই আমি তাদের মঙ্গল কামনা করছি। যারা আমার সাবস্ক্রাইব করতেছেন অবশ্যই আপনারা যারা যারা বাইক চালাচ্ছেন অথবা আমার ভিডিও দেখেন, আপনারা যদি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেট ইউজ করবেন, অবশ্যই। ভাই 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 তো মানুষ খালি ডিমোটিভেট করতে জানে ভাই। আপনি শুরু করে দেন আপনার যা মনে চায়, কারণ আজকে ওই মানুষটা 2টা কথা বলবে, কালকে ওই মানুষটা 2টা কথা শোনাবে, ওই মানুষটা 2টা মানুষের সামনে অপমান করবে, কিন্তু অ্যাট এ টাইম আপনি যখন কাজটা করেই যাবেন, যখন আপনি সাকসেস পাবেন না, তারপরে একটা কথা মাথায় রাখবেন, সেই মানুষটাই আপনার প্রশংসা করবে এবং আপনার কাছে টিপস নেবে যে এটা কীভাবে করা যায়। আমিও শুরু করতে চাচ্ছি, বুঝছেন? এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত সাকসেস পাবেন এদের মুখ বন্ধ হবে না। মানুষ সমালোচনার পাহাড়, হ্যাঁ। ইভেন আমাকে সাপোর্ট করার মতো, সত্যি কথা বলতে গেলে আমাকে সাপোর্ট অনেকেই করছে, ঠিক আছে। আমার একজন পার্সোনাল মানুষ আমাকে সাপোর্ট করে খুব, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে খুব সাপোর্ট করে, তারপরে কিছু ফ্রেন্ড সাপোর্ট করে, আমাকে খুব সাপোর্ট করে। যেমন সৌরভ আমার একদম মেন্টর বলা যায় এইসব কাজের ক্ষেত্রে, আমাকে জোর করে ভিডিও আপলোড করায়। তারপরে হচ্ছে মানে সৌরভ বলতে গেলে আমার সেক্সি, পিছনে যে বসে আসছে সেক্সি আমার। Why are you gay? তো আর অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম ফ্রেন্ড বলবো না ওদেরকে, ওরা আর কি ডিমোটিভেট করে। ইভেন মানে অনেকজন আছে, অনেক কথা শোনায়, এত কথা শোনাবে মানে আপনি পারলে তো ওই সময় জিনিসটা বন্ধই করে দিবেন, কিন্তু ওর মুখটা তো থামবে না ভাই। হ্যাঁ, এর মুখ থামবে না। সো দরকার কি, চালায় যান, থামে থাকে লাভ নাই। কারণ এই দুনিয়ায় কেউ কাউকে চিনে না, কেউ কারো সাথ দিবে না, কেউ কারো বিপদে আসবে না। আপনি না খায় থাকেন, 2টা টাকা দিয়ে হেল্পও করবে না যে আপনি না খেয়ে আসেন কিনা, অথবা আপনার কাছে জিজ্ঞেসও করবে না যে আপনি খাইছেন কিনা, ঠিক আছে। এবং আমাকে সাপোর্ট করার মতো মানুষের অভাব আছে, আপনারাই আছেন। আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে আমাকে সাপোর্ট করার জন্য এনাফ। আমি চাই যে তাদেরও
উন্নতি হোক, আপনারাও শুরু করে দেন কিছু না কিছু, যেটা আপনারা ধারণা নিয়ে আসেন অথবা যেটা আপনারা করতে চান সেটা করে দেন। মানুষের সমালোচনা দেখে লাভ নাই ভাই, এগুলা জাস্ট ওয়েস্ট অফ টাইম। সো সময়টাকে কাজে লাগান। হাজি দানেশ ব্যাক টু ব্যাক, হাজি দানেশ। ওরে বাপরে বাপ, এত ফুড কোর্ট হয়েছে হাজি দানেশের এখানে, কিন্তু কোনো দিনও আমি এখানে খাইতে আসিনি। কিন্তু আমার ফ্রেন্ডটা থাকলে আমি খাইতাম হয়তো, যদি ও থাকতো, কিন্তু ও তো নাই। নাহলে আমি ওর মাথায় আমি কাঁঠাল ভাঙে খাইতাম এতক্ষণে। আমাকে অবশ্য বলছিল যে আয় হাজি দানেশে খাওয়াচ্ছি, কিন্তু কি করব, ওই নাই। সমস্যা নাই, একদিন আবার হাজি দানেশ আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার ভিডিওতে যদি 50টা লাইক আসে তাহলে আমি হাজি দানেশ ঘুরে দেখাবো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, ওরা চাঁদ উঠেছিল গগনে। এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। যেতে যেতে পথে পূর্ণিমা, এই যে মানে এগুলা হচ্ছে প্রো রাইডার। এগুলারে বাইক কে দেয় বাইক? এইগুলারে পিছনে অ্যাম্বুলেন্স, সো প্লিজ সাইড দিয়ে দিই। আপনারা যারা যারা বাইকার্স আছেন অবশ্যই পিছনে অ্যাম্বুলেন্স দেখলে অবশ্যই সাইড দিয়ে দিবেন এবং রাস্তা করে দিবেন। ক্যামেরা অন আছে? হ্যাঁ, ক্যামেরা অন আছে। কেমন লাগলো আমার ভিডিওটা আপনার সবাই কমেন্টে জানাবেন। চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, আপাতত বাই বাই।